লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আলোটা জ্বালো। এই ঘরে এখন রাজা আর সুদর্শন, আলো তো জ্বলবে না। পড়েছো কখনো নাকি এসব আর পড়া হয় না? পরীক্ষা হয়ে যাক, দেখি কার কেমন মনে আছে। বেশ, তুমি আমায় আলোয় দেখা দিচ্ছ না কেন? আলোয় তুমি হাজার জিনিসের সঙ্গে মিশে আমাকে দেখতে চাও। এই গভীর অন্ধকারে আমি তোমার একমাত্র হয়ে থাকি না কেন? সত্য বলছি, এই অন্ধকারে তোমায় দেখতে না পাই, অথচ তুমি আছো বলে জানি। তখন আর একবার কেমন ভয়ে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। লাইন বাদ গেল অনেক, জানি। বেশ, সে ভয় দোষ কি? প্রেমের মধ্যে ভয় না থাকলে তার রস হালকা হয়ে যায়। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, এই অন্ধকারের মধ্যে তুমি আমায় দেখতে পাও? পাই বই কি, যেমন এই অন্ধকারেও বেশ বুঝতে পারছি তুমি নীল রঙের শাড়িটাই পরেছ। আমি জানতাম তুমি এটাই পড়বে। কি করে? তুমি যে নীলকে তোমার সবটুকু দিয়ে গ্রহণ করেছো। আমার ঘুম পাচ্ছে। স্যার প্লিজ। মেঘ, আমার একটা নাম আছে। আমি তোমার মুখে সেই নামটা শুনতে চাই। আমি অপেক্ষা করে আছি মেঘ। আমি বলবো, এখন নয়, কিন্তু বলবো। এখন না কেন? একটু সময় লাগবে। একটা নাম বলতে কতটুকু সময় লাগে? আমি তো বলবো বলছি। আমি তো এখন শুনতে চাই। খুব সহজ বলা, বলো। নীল। সৌরভ। তোমার প্রিয় রং? নীল। প্লিজ। তোমার প্রিয় রং কি মেঘ? নীল। তোমার প্রিয় মানুষ? সৌরভ।
ভালোবাসো আমাকে? কেন এই প্রশ্নটা বারবার করো? তুমি জবাব দাও না বলে। সব কিছু কি আমাকে বলে দিতে হবে? নিজে থেকে কিছু বোঝা যায় না? তুমি তো বুঝতে দাও না। আমি ওরকমই। আমি যে শুনতে চাই তোমার মুখে দ্যাট ইউ লাভ মি। আমি যে সব কিছু শোনাতে চাই না। কবে থেকে ভালোবাসো আমাকে? জানি না। আমি জানতে চাই। সব কিছু একদিনেই জেনে নিতে চাও? তাহলে যে সারা জীবন আর কিছুই জানার থাকবে না। আমি তো পুরনো হয়ে যাব। আমরা রোজ নিজেদের নতুন নতুন করে আবিষ্কার করব, কোনোদিন কেউ পুরনো হবে না। কি ব্যাপার ময়ূরী, তুমি একবারে ব্যাগ ট্যাগ নিয়ে? তুমি কি চলে যাওয়ার প্ল্যান করছো নাকি ময়ূরীদি? এই কি কাণ্ড! কাউকে কিছু না বলে কয়ে এই মেয়েটা না একেবারে মাথাটা গেছে, একেবারে গেছে। ময়ূরী, তুই কি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ কাকামণি, চলে যাওয়াটাই ঠিক করলাম। কেন ঠিক করলে? আবার কি হলো? তোমাকে কি আবার কেউ কিছু বলেছে? না না জেঠিমণি, আবার নতুন করে আমাকে কেউ কিচ্ছু বলেনি। আমি না ভাবলাম, অনেক ভাবলাম, তারপর এই ডিসিশনটা নিলাম। কিন্তু আমি তোমায় কি বলেছিলাম সেটা ভুলে গেছো? না না, মনে আছে তো। আমাকে বলেছিলে তোমার পারমিশন ছাড়া আমি এই বাড়ির থেকে যেতে পারবো না। তাহলে তাহলে প্লিজ আমাকে পারমিশন দিয়ে দাও জেঠিমণি, প্লিজ আমাকে যেতে দাও। ময়ূরীদি, ঠিক করে বলো তো কি হলো হঠাৎ তোমার? তুমি তো কালকে রাত্রেও আমাদেরকে কিছু বললে না। কাল রাতে আমি অনেকক্ষণ ভেবেছি। আমার মনে হলো যা সব ঘটেছে সেটা ঘটা উচিত ছিল না। আর তোমরা দেখো, ঠাম্মা এখন ঠিক হয়ে গেছে, বেটার আছে, বিপদ থেকে বেরিয়ে এসেছে। আমার মনে হয় আমার এখন চলে যাওয়াটাই উচিত। কে জানে আবার হয়তো এই বাড়িতে কোনো অঘটন ঘটলে আবার কারুর মনে হবে আমিই সেসব ঘটিয়েছি। আমি না জেঠিমণি এসবের মধ্যে আর থাকতে চাই না। কিনি প্লিজ। তুমি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলে আর আমাদের কাউকে কিচ্ছু বললে না? তোমাদের দুই বোনকে বললে তোমরা তো আমাকে ওখানেই আটকে দিতে। কে তোমাকে কি বলেছে তাতে কি যায় আসে? আর যারা তোমাকে বলেছে এই বাড়িটা তো শুধুমাত্র তাদের নয়। আমি বলছি তুমি এখন এই বাড়িতে থাকবে, ওরা তো অষ্টমঙ্গলায় যাবে, তখন তুমি ওদের সাথে যেও। প্লিজ জেঠিমণি, একটু বোঝার চেষ্টা করো। আমার না সারাক্ষণ মনে একটা ভয় হচ্ছে, খালি মনে হচ্ছে আর কিছু ঘটে যাচ্ছে না তো এই বাড়িতে? আমি কোনো ভুল করে ফেলছি না তো? আমি কারোর ক্ষতি করে ফেলছি না তো ভুল করে? এভাবে কি করে থাকা যায় বলো তো এই বাড়িতে? কাউকে এক গ্লাস জল দিতেও ভয় করছে, কারোর ঘরে যেতেও ভয় লাগছে, কিন্তু হচ্ছে। এভাবে কি করে থাকবো আমি? আচ্ছা দিদিভাই, তুই এভাবে কেন ভাবছিস বলতো? না ভেবে উপায় কি বলতো? যে ঘটনায় আমি ছিলামই না, সেই ঘটনায় আমি দোষী হয়ে গেছি।
তুমি কেন দোষী হবে ময়ূরী? আমরা কেউ কি তোমাকে কোনো দোষ দিয়েছি? মেঘ একটা বড় ভুল করে ফেলেছে, সেই জন্য তো যা বলার আমরা ওকে বলেছি। আর ঠাম্মি তো এখন ভালো হয়ে গেছে, মিটে গেছে ব্যাপারটা। এখন আমরা এই ঘটনা থেকে মুভ অন করব। আর মেঘ কোনোদিন এত বড় ভুল আর করবে না, ওর ওপর সেই কনফিডেন্স আমার আছে। বড় অপাত্রে নিজের কনফিডেন্স রাখছো ত্রিদীপ, তো ভরসা করো না, ঘা খেতে সময় লাগবে না। জেঠিমণি, এই জন্যই আমি বাড়ি চলে যেতে চাইছি। দেখো, আমি যদি না থাকতাম তাহলে ঠাম্মার এই ব্যাপারটায় তোমাদের নিজেদের মধ্যে এত আলাদা মত হতো না। আর জেঠিমণি, আমি এই বাড়িতে এসেছিলাম আমার বোনের নতুন সংসারটাকে একটু গুছিয়ে দিতে। হয়তো আসলে মেঘ তো ঘরের কাজ অনেক কিছুই পারে না, আমি পারি। তাই ভেবেছিলাম হাতে ধরে ওকে সবকিছু একটু শিখিয়ে দেব, সেই জন্যই আমি থেকে গিয়েছিলাম। এ আবার কোনো একটা স্কিম করছে মাথার মধ্যে, একে আমি বিশ্বাস করি না। আর কেন যে মা বাবা সবাই ময়ূরীকে অন্ধের মতো। আর তাছাড়া তোমরা তো দেখেছো, আমার এই বাড়িতে থাকা নিয়ে বাবিরও আপত্তি ছিল, বাবিও আপত্তি জানিয়েছে। এখন মনে হচ্ছে সেদিন বাবির কথা শুনলে হয়তো এখন এত কিছু হতো না। আর আমি বাবির কথা না শুনে নিজেকে এরম একটা সিচুয়েশনে এনে ফেললাম। বাবি ভেবেছিল আমি এখানে থাকলে একটা অশান্তি হতে পারে, তাই আমাকে নিয়ে যেতে চেয়েছিল। আর আমার মাথায় খেয়াল চাপলো যে আমি আমার বোনের শ্বশুর বাড়িতে থেকে ওকে হেল্প করলে এতে অশান্তির কি আছে। আর এটাই তো আমার করা উচিত, দিদি হিসেবে আমার তো সেটাই করা উচিত। তাই তোমরা যখন বৌভাতের দিন আমাকে থেকে যেতে বললে আমি থেকে গেলাম। নিজের বাড়ি ছেড়ে, নিজের বন্ধু বান্ধবদের ছেড়ে আলাদা এখানে এতদিন আমি থাকলাম। কিন্তু দেখো, বাবির আশঙ্কাটাই ঠিক হলো, আমার এখানে থাকাতে এই বাড়িতে কত অশান্তি হয়ে গেল। কেন নিজেকে দোষী করছো? তোমার জন্য কোনো অশান্তিই হয়নি, হয়েছে অন্য কারোর জন্য। জেঠিমণি, তুমি এরকম ভাবলেও আমি তো এসব কিছুই ভাবতে পারছি না। তুমি নিজেই বলো, তোমার সঙ্গে নীলের এর আগে এরকম মন কষাকষি হয়েছে কখনো? না তো। এরকম এত ডিফারেন্স অফ ওপিনিয়ন কখনো হয়েছে আগে? না। কিন্তু আজকার জন্য হলো, আমার জন্য। আরে বাবা ময়ূরীদি, তুমি কেন এরকম ভাবে ভাবছো? কেন ভাবছো এসব? এক্স্যাক্টলি, দাদা ভাইয়ের সাথে আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন তো তোমাকে নিয়ে নয়, অন্য কাউকে নিয়ে। অন্য কাউকে বলতে তুই কাকে মিন করতে চাইছিস মিনি? কাম অন, স্পিক আউট, বল। নামটা বলতে আপত্তি কোথায়? মেঘকে নিয়ে তো? হ্যাঁ। কেন, মেঘকে নিয়ে তোদের মতটা কি যে মতান্তর হয়েছে? আচ্ছা দাদা ভাই, কেন এগুলো এখন বলছিস? সেগুলো বলে এখন কি লাভ? না না, কথাটা তো আমি তুলিনি, তোরা তুললি তো। ফাইন, তুই শুনতে চাইছিস যখন শোন। মেঘ না এ বাড়ির যোগ্য বউ নয়, তোর পাশে দাঁড়াবার জন্য যোগ্য নয়। তোদের দেখলে না আমার মাঝে মাঝে মনে হয় তোদের জন্ম হওয়া উচিত ছিল 19th সেঞ্চুরিতে। তোরা ভুল করে এখন জন্মে গেছিস। আমার পাশে কাকে মানায় সেটা তো আমি ঠিক করব, তোরা নিশ্চয় করবি না। আর যাকে আমি ঠিক করব এবং যে আমাকে ঠিক করবে তাকে অপমান করার অধিকার তোদের নেই। এবারই যোগ্য বউ, আগে তোরা নিজেরা ওর যোগ্য হ, তারপর ওর যোগ্যতা মাপতে যাবি। ননসেন্স। নীল, বেশ বুঝতে পারছি মেঘ তোমাকে গ্রাস করে রেখেছে। একবার ফুলশয্যা বানচাল করলেও তোমরা বড্ড কাছাকাছি এসে গেছো।
মেঘের মধ্যে এত অ্যাট্রাকশন, এভাবে তোমাকে আমি অন্যদিকে ঘোরাতে পারবো না। আর তাই আমি আমার গেম প্ল্যান চেঞ্জ করছি। শুনছো, তোমার ছেলের কথা শুনছো? এখন আমাদের সকলকে ওর বউয়ের যোগ্য হয়ে উঠতে হবে। আই এম গেটিং লেট। তুমি কি এখন বেরোবে? তোমার সঙ্গে তো রোজই বেরোই, আজ আবার নতুন কি হলো? আর ময়ূরী, তোমার আর যাওয়া হচ্ছে না? না জেঠিমণি, তোমার এই কথাটা না আমি রাখতে পারবো না, সরি। কারণ এখানে থাকলে বারবার আমি নীলের মুখোমুখি হব, আর ও আমার সঙ্গে ভালো করে কথা বলা তো দূর, তো আমাকে ক্রিমিনাল মনে করে। বড্ড টাফ, আমি এসব হ্যান্ডেল করতে পারবো না জেঠিমণি। দেখো, নীল আমার ছোট বোনের বর, ওর সঙ্গে আমার হাসি ঠাট্টা মজার এসবের সম্পর্ক হওয়ার কথা, কিন্তু এটা তো নর্মাল সম্পর্কও নয়। এখানে আমি যত থাকবো তত আমাদের সম্পর্ক খারাপ হবে। ও আমার দিকে এমনভাবে তাকাবে যেন আমি একটা ক্রিমিনাল, আর সেটা দেখে হয়তো আমিও রিয়াক্ট করে ফেলবো, তাতে সম্পর্ক আরো খারাপ হবে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে তাতে তো আমার ছোট বোনের ম্যারিটাল লাইফ এফেক্ট হতে পারে, সেটা আমি কি করে হতে দিই বলো? আচ্ছা ময়ূরী, তুমি এই বাড়িতে রয়েছো কারণ দিদিভাই তোমাকে রিকোয়েস্ট করেছে, বলেছে, গিনিমিনি তোমায় বলেছে। আর কে কি ভাবলো না ভাবলো তাতে তোমার কি এসে যায় বলো? আমি পারবো না গো। একটা মানুষ যে এটা ভাবছে আমি একজন বয়স্ক মানুষের ক্ষতি করতে পারি, তাকে মেরে অবধি ফেলতে পারি, তার সঙ্গে এক ছাদের নিচে আমি কি করে থাকবো, কি করে থাকতে পারবো? আমাকে একটু বোঝাবে। আমি পারবো না গো, আমি পারবো না। আমার চলে যাওয়াটাই ঠিক হবে, সবার জন্য সেটা ভালো হবে, আমি বলছি। তোমাকে তো এখানে কেউ চিরকালের জন্য থাকতে বলছে না, অষ্টমঙ্গলাতে তো যাবে। আমি শুধু বলছি, শুধু শুধু এরকম মন খারাপ করে কেন এই বাড়ি থেকে যাবে? মন তো খারাপ করবে, কিন্তু আমার মা একটা কথা বলে সুখের চেয়ে স্বস্তি ভালো। আমারও সেটাই মনে হয়, আমার স্বস্তিই চাই। আচ্ছা থাক, এসব কথা থাক, চলো তোমাদেরকেও বেরোতে হবে, লেট হয়ে যাচ্ছে, আর আমিও বেরোবো। চলো আমরা লাস্ট বারের মতো একবার ব্রেকফাস্ট করি একসাথে, তারপর আমি বেরিয়ে যাব। বলো কাকিমণি, আজ কি ব্রেকফাস্ট আছে? আরও জেঠুমণি তুমি বসো না, আমি হুশ করে খেয়ে নেবো। তুমি এভাবে দাঁড়িয়ে থাকলে আমার খুব খারাপ লাগবে। ওয়েল, আই এম ডান, থ্যাংক ইউ। কি কাকিমণি, আমাকে ব্রেকফাস্ট দেবে না? দিচ্ছি। তোমার তাড়া থাকলে তুমি আগে চলে যাও, ওর ব্রেকফাস্ট শেষ হলে আমি উঠব। অতিথি খাবার টেবিলে বসলে উঠে যাওয়ার অভদ্রতাটা আমি করতে পারবো না। আরেকটা দিই? আচ্ছা। কি হলো, চুপ করে সব দেখছো তো? মজা পাচ্ছ? একটা মানুষ নিজের সব কমফর্ট ছেড়ে তোমার জন্য এখানে এসেছিল, কি না হাতে হাতে সমস্ত সংসারের কাজ তোমাকে দেখিয়ে দেবে, যাতে এবারে সবাইকে নুন পোড়া না খেতে হয়, আর যাতে সবাইকে নিয়ে চলতে হয়, সবাইকে কি করে আপন করে নিতে হয় সেটা শিখিয়ে দেবে। সেই সব কিচ্ছু না শিখে তুমি কি করলে? নীলের কানে নিজেরই দিদি সম্পর্কে চারটি বিষ ঢাললে। এতটাই বিষ ঢাললে যে নীল আজ অসভ্যতা করছে ওর সঙ্গে। না মা, আমার কানে কেউ কিছু ঢালবে তারপর আমি কাউকে চিনবো, আমার নেচার সেটা নয়। আমি নিজের চোখে দেখি, নিজের কানে শুনি। আমি ভেবেছিলাম তুমি তোমার ছেলেকে চেনো। দেখে তো তেমনটা মনে হয় না। তুই কতটা নিজের চোখে দেখিস আর নিজের কানে শুনিস। আর তুমি এটা কি বুঝতে পারছো যে আজকে তোমার দিদি এ বাড়ি থেকে মন খারাপ নিয়ে মুখ কালো করে চলে যাচ্ছে স্রেফ তোমার জন্য? মেঘ, হতে পারে তুমি পড়াশোনায় খুব ভালো, তুমি গান বাজনায় ভালো, কিন্তু শুধু তা দিয়ে তো সংসার হয় না।
আমিও পড়াশোনায় খুব ভালো ছিলাম, খেলাধুলায় ভালো ছিলাম, আমিও গান গাইতাম, কিন্তু সংসার করতে গেলে আরো অনেক কিছু শিখতে হয়। আর তার মধ্যে একটা বড় জিনিস হলো ভুল করলে বা অন্যায় করলে সেটা স্বীকার করে নেওয়া। আমি অবাক হয়ে দেখলাম যে তুমি একটি বারের জন্যও তোমার ভুল স্বীকার করে তোমার দিদিকে থেকে যেতে বললে না। মা, আচ্ছা দিদিভাই, আমি তোকে কি একবারও কোনো দোষ দিয়েছি? দোষ তো দিসনি, কিন্তু নিজের দোষ স্বীকার করেছিস কি? করছি। আজ আমি সকলের সামনেই বলছি যে ঠাম্মির সাথে যেটাই হয়েছে সবটা আমার ভুলে হয়েছে, আর কেউ আমার ভুলের শরিক নয়। আর দিদিভাই, তুই প্লিজ এভাবে চলে যাস না। ইটস টু লেট রে মেঘ। আমি ডিসাইড করে নিয়েছি আমি চলে যাব, কিন্তু তুই এসব নিয়ে কিছু ভাবিস না। তোর ওপর আমি একটুও রাগ করিনি। তুই তো আমার ছোট বোন, তোর উপর আমি কি করে রাগ করে থাকতে পারি বল? ওহো, ভুলে যেতাম, তোকে একটা জিনিস দেওয়ার ছিল, ওপরের ঘরে রেখে এসেছি, আমি খেয়ে নিয়ে যাচ্ছি, তুইও আসিস। হ্যাঁ, নীল, তুমি আমাকে বারে বারে ইনসাল্ট করছো। এই ইনসাল্ট তো ময়ূরী সহ্য করবে না। তোমাকে আমি বাগে ঠিক আনবো, কিন্তু অন্যভাবে। ওয়েট, তুমি আমার ওপর এভাবে আপার হ্যান্ড নিয়ে থাকতে পারবে না। আই প্রমিস ইউ দ্যাট।